অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। আপনারা যে প্র্যাকটিস করছেন বা পাওয়ার টিম দেখলাম যখন নেক্সট সিরিজটা আছে ওখানে হচ্ছে অ্যাপ্লাই দেখা যাবে যে বললেন বিজনেস সিরিজটা আপনারা কীভাবে নিচ্ছেন? কারণ সামনে এশিয়া কাপ আছে, একদিকে হচ্ছে কিছু প্লেয়ার দেখতে হবে, আবার অনেকে পারফরমেন্স বা সব কিছু মিলিয়ে দেখার বিষয় আছে। মানে এই সিরিজটা আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছে? আসলে এশিয়া কাপ প্রস্তুতি নাকি এই সিরিজে জিততে হবে এবং অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে? দেখেন, আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। এশিয়া কাপে আপনার নিজস্ব কোনো গোল আছে কিনা, বা এশিয়া কাপে আপনি কিভাবে আপনার পারফরমেন্সে ইভ্যালুয়েট করছেন? এশিয়া কাপে হ্যাঁ বুঝতে পারছি। না আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ টি-20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো, তো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই রকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করে, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। ইউজুয়ালি আমরা দেখি যে প্রথম বছর আসলে হানিমুন পিরিয়ড থাকে ব্যাটারদের ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে। সেকেন্ড বছর থেকে সবাই এখন যেহেতু অনেক অ্যানালিস্ট অনেকভাবে গবেষণা করে সেটা ইমপ্লিমেন্ট করে এবং উইক জোনগুলো বের করে। আসলে সেকেন্ড ইয়ারে আপনি আসেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, জাকির আলী আসলে সেই চ্যালেঞ্জটা নিতে কতটুকু তৈরি? চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি। হ্যাঁ প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো এই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে তো থ্যাংক ইউ।